রকস্টার মুভির 90% স্ক্রিন জুড়েই শাকিব খানকে দেখতে পাবেন। সাপোর্টিং কাস্ট বলতে কোনো ওয়ার্ড আছে তা এই মুভিতে সত্যিই খুঁজে পাবেন না। অথচ মুভির স্টোরি কি চমৎকার ছিল। তাহলে মুভিটা কি খারাপ হয়েছে? এই প্রশ্নের উত্তর বের করতে হলে মুভির নেগেটিভ ও পজিটিভ দিকগুলো দেখে নিতে হবে। এই মুভির সবচেয়ে স্ট্রং স্যুট হচ্ছে এর ন্যারেটিভ স্ট্রাকচার। একজন লিরিসিস্ট ব্যাকস্টেজ থেকে কিভাবে রকস্টার হয়ে ওঠে, তার প্রেম, তার উত্থান, তার সম্পর্কের ভাঙন, তার কেরিয়ারের পতন, তারপর আবার নতুনভাবে ফিরে আসা এবং ক্লাইম্যাক্স সবই বেশ ভালোভাবেই উঠে এসেছে। আগুন চরিত্রে 4টা আলাদা লেয়ার ছিল: ভালনারেবল, অ্যারোগেন্ট, ব্রোকেন এবং রিবর্ন। এই পুরো ইমোশনাল জার্নিটা শাকিব খান যেভাবে ক্যারি করেছেন, আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে এটা অন্য কেউ করতে পারত কিনা সত্যিই সন্দেহ আছে। তাই শাকিব খান বরাবরের মতোই এবারও ফাটিয়ে দিয়েছেন। মুভিটা যেহেতু মিউজিক্যাল ড্রামা, ডিরেক্টর আজমান রুশু সেটাকে ভিজুয়ালি সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। মিউজিক অ্যারেঞ্জমেন্টটা জেনুইনলি ইমপ্রেসিভ ছিল। এই দুটি অংশের সংগুলো দুর্দান্ত লেগেছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রবলেমটা শুরু হয়েছে। পুরো মুভি জুড়ে পরপর গান চলতেই থাকে, কোনো গ্যাপ নেই। এই সিনে একটা গান শেষ হলো, 2 সিন পরেই আরেকটা গান শুরু হলো। এতে করে মুভির ন্যাচারাল ইমোশনাল ফ্লোটা হারিয়ে যায়, অডিয়েন্সকে ব্রেথ নিতে সময় দেওয়া হয় না। এবার আসি মুভির সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টে। পুরো মুভিতে সাপোর্টিং কাস্ট বলে যে একটা কনসেপ্ট আছে, এই মুভি সেটা পুরোপুরি ইগনোর করেছে। সাবিলা নূরের মীরা ক্যারেক্টারটা মোটামুটি একটা স্ক্রিন টাইম পেয়েছে, কিন্তু ক্যারেক্টার ডেপথ একেবারে জিরো। মীরা হুট করে আসে, হুট করে চলে যায়, আবার হুট করে ফিরে আসে। কোনো লজিক্যাল মোটিভেশন নেই, কোনো ব্যাক স্টোরি নেই। তাকে রাখা হয়েছে শুধু আগুনের রোমান্সের প্রপস হিসেবে। এখানে সাবিলাকে না রেখে রিতেশকে রাখলেও খুব একটা প্রবলেম হতো না। তারিক আনাম খান, রোজি সিদ্দিকী, দিলারা জাহান এরা প্রত্যেকেই ট্যালেন্টেড, কিন্তু স্ক্রিন টাইম এতই কম যে তাদের কিছুই করার ছিল না। শেষের দিকে রোজি সিদ্দিকের একটা ইমোশনাল সিকোয়েন্স আছে। অল্প সময়ের মধ্যে তিনি যা করেছেন সেটা দেখলেই বোঝা যায় এদের আরো কিছু সময় দিলে মুভিটা অন্য লেভেলে যেতে পারত। এবার একটু কন্ট্রোভার্সিয়াল কথা বলি। রকস্টার অফিসিয়াল কোনো রিমেক মুভি না, কিন্তু সেকেন্ড হাফে কিছু সিকোয়েন্স দেখলে শাহিদ কাপুরের কবির সিং এর কথা মনে পড়ে যায়। ইন্সপিরেশন নেওয়াটা প্রবলেম না, কিন্তু এতটাই ফ্যামিলিয়ার লাগলে অডিয়েন্সকে ডিসকানেক্ট করে ফেলে। মুভির এন্ডিং সত্যিই কষ্টের। রিয়েল লাইফের একটা মর্মান্তিক ঘটনাকে যেভাবে স্ক্রিনে শো করা হয়েছে সেটা জেনুইনলি ইমোশনাল। অডিয়েন্সকে সেই মোমেন্ট সত্যিই হিট করে, কিন্তু এই সিকোয়েন্সটার পোটেনশিয়াল অনেক বেশি ছিল। আরও বেশি সময় নিয়ে আরও ব্রডলি দেখালে এটা হতে পারত মুভির সবচেয়ে পাওয়ারফুল সিকোয়েন্স। রকস্টার একটা গুড অ্যাটেম্পট, স্ট্রং স্টোরি, কেরিয়ার বেস্ট পারফরমেন্স ফ্রম শাকিব খান, ডিসেন্ট মিউজিক, কিন্তু সাপোর্টিং কাস্টকে এভাবে ওয়েস্ট করা আর সঙের পর সং দিয়ে ইমোশনাল পেসিং নষ্ট করা, এই দুইটা দিক মুভিটিকে মাস্টার ক্লাস হতে দেয়নি।